ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে একজন ব্যক্তি বিচার নিয়ে আসলো, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আমার বাবাকে এক আজনবী, এক ভিনদেশী হত্যা করেছে, এটার বিচার চাই। ফারুক আজম ডাক দিলেন ওমর ইবনুল খাত্তাব, যেনাকে শয়তানও ভয় করতো, ঠিক কিনা? ওমর ফারুক আজম সত্য মিথ্যার পার্থক্যকারী যাকে বানানো হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জেনার ক্ষেত্রে বলেছেন আমার নবী যদি আমার পরে কেউ নবী হতো, যদিও হওয়ার কোনো চান্স নেই, কিন্তু যদি হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হতো, সুবহানাল্লাহ। 12 বছর সারা পৃথিবী কন্ট্রোল করেছেন। ফারুক আজম বলতেছে ঠিক আছে বলো কে এই কাজ করেছে। তখন ওই ব্যক্তি বলতেছে, যে দোষী, যে হত্যা করেছে, সে বলতেছে হুজুর আমি স্বীকার করছি আমি হত্যা করেছি, তবে অনাকাঙ্ক্ষিত, ইচ্ছা করে নয়। বলে কেন, কি হয়েছে? হুজুর আমি যখন যাচ্ছিলাম আমার সাথে আমার একটা উট ছিল, উটকে নিয়ে যাচ্ছিলাম, উটটা ক্ষুধার্ত ছিল। যে ব্যক্তির আমি হত্যা করেছি আরোপ লেগেছে আমার উপর, সে ব্যক্তির গমের একটা ক্ষেত ছিল, উটটা কিছু না বুঝে ওই গম খাওয়া শুরু করলো ওই ক্ষেতের থেকে। আমার কথা বোঝা যাচ্ছে? যখন উটটা গম খাওয়া শুরু করলো, ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে একটা পাথর মারলো আমার উটের গায়ে, নাউজুবিল্লাহ। উটটা ছটফট করে উঠলো, একে তো ক্ষুধার্ত, তার উপর খাচ্ছে, একটা প্রাণী এরকম একটা অত্যাচার করলো। আমি অনেক কষ্ট পেলাম, ব্যথিত হলাম। আমি সেই পাথরটা উঠিয়ে তার যখন তাকে সই করে মারলাম, সেটা একদম কপালের মধ্যে, ব্রেনের মধ্যে গিয়ে পড়েছে। আমি বুঝতে পারি নাই, আমি রাগের চোটে করে ফেলেছি, কিন্তু ওখানে যাওয়ার পর সে হত্যা হয়ে গেছে, সে মারা পড়ে গেছে ইটের পাথরের বাড়ি খেয়ে, নাউজুবিল্লাহ। যখন এরকম হয়েছে সে স্বীকার করলো, পুরো ঘটনাটা খুলে বললো। এখন ওই ব্যক্তি যে তার ছেলে উঠে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন বিচার চাই, এটার সুষ্ঠু বিচার চাই, কেন আমার বাবাকে হত্যা করা হলো, বৃদ্ধ একজন মানুষ ছিল। এখন হযরতে ওমর ইবনুল খাত্তাব সবাই ভয় যে কি জানি বিচার হয়, কারণ হযরত ওমর কঠিন ব্যক্তি, সবাই ভয় পেত। যখন ইসলাম গ্রহণ করেছিলেন সবার ঘরে ঘরে গিয়ে, কাফেরদের ঘরে ঘরে নক নক করে দরজা দস্তখত দিয়ে বলতেছে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমি ওমরের তলোয়ারের সম্মুখীন হওয়ার জন্য দাওয়াত রইল। ओपन हुमकी, थ्रेट, कोई है तो मेरे पास आओ, गर्दन सलामत रहेगा नहीं, बाद में सोचा जाएगा। সুবহানাল্লাহ বলে। এরকম পার্সোনালিটি দরকার আছে কি নাই? যখন এরকম সবাই তো ভয়ে আতঙ্ক, কি জানি বিচার করে, হযরত ওমর বললেন ঠিক আছে যাও যাও, হত্যার বদলা হত্যা। সে ভুল করেছে, সে একটা মানুষকে হত্যা করেছে, এখন তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হবে। তখন ওই ব্যক্তি আজনবী, ভিনদেশী বলতেছে হুজুর আমার একটা ফরিয়াদ, আমি 3টা দিনের সময় চাই। কয়টা দিন? চমৎকার বিষয়, খুব খেয়াল করবেন। কয়টা দিন? 3টা দিন। হুজুর আমি 3টা দিন এর সময় চাই, আমার কাছে একজনের আমানত আছে, আমি সেই আমানতটা এমন ভাবে লুকিয়ে রেখেছি যদি আমি না যাই, আমি মারা যাই, সে আমানতটা কখনোই সে পাবে না। আমি আল্লাহর দরবার কি জবাব দিব জানি না, আমাকে 3টা দিনের সময় দেন, আমি আমানতটা তার কাছে দিয়ে এসে তারপর আমি ফাঁসির কাস্টডিতে যদি ঝুলতে বলেন যেটা রায় দিবেন সেটাই মানবো। সুবহানাল্লাহ। যখন এটা বললো হযরত ওমর বলতেছে ঠিক আছে, এখন তুমি তো ভিনদেশী, তোমাকে তো কেউ চিনে না, একজন জিম্মেদার লাগবে যে তোমার এই কথার জন্য জিম্মেদারি নিবে, সে উইটনেস হয়ে থাকবে, যদি তুমি না আসো তাহলে তার বিচার করা হবে। কে আছে? ওই ব্যক্তিটা চারপাশে তাকাচ্ছে। এখন আমাদের বর্তমান সমাজ যেরকম বিপদে পড়লে চারপাশে তাকাই, আপনরাও পর হয়ে যায়। শিক্ষা নবী দিয়েছিলেন, কিন্তু কোন শিক্ষায় আছি? দেখেন সে যখন আশেপাশে তাকাচ্ছে, দেখে কেউ নেই মদদ করার জন্য, হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর আশিক সাহাবা, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে বলতেছেন আমি জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। তখন সবাই অবাক, স্ট্রেঞ্জ, আবু যার কি করছো? তাকে তো কেউ চিনেও না, তুমি যে দাঁড়িয়ে যাচ্ছ এটা কিভাবে হবে? বলে সমস্যা নেই, আমি জিম্মেদারি নিলাম। জিম্মেদারি নেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। এখন বলেন খাঁচা থেকে যখন পাখি বের হয়ে যায় আর ফিরে আসে? আসে? আসে না। 3 দিন পার হয়ে গেল, বিচারের জন্য সবাই একত্রিত হয়েছে, কি জানি হয়। আবু যার গিফারি নিজেকে জিম্মেদারির মধ্যে ঢেলে দিয়েছে, উইটনেস হিসাবে যে আমি আছি, সমস্যা নেই। সবাই টেনশন, আবু যার গিফারি ওদিকে, হযরত ওমরের হিসাব নিকাশ, নিয়ম কানুন এক চুল পরিমাণে এদিক সেদিকে হবে না, ঠিক না? ভয় আতঙ্ক, কি জানি হয়। একটা আজনবীর জন্য, একজন ভিনদেশীর জন্য আবু যার গিফারি নিজের জানকে দাওয়া করে দিলেন।
হাদিয়া করে দিলেন। কি করা যায়? এখন সময় প্রায় শেষ, দুপুর ঘনিয়ে আসছে, জোহরের সময়। এখন ভাবতেছে যে কিছু আর করার নাই, আবু যার গিফারিকে এখন ফাঁসিতে ঝুলতে হবে। ওই লোকটা যখন আসতেছে না, যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, যখন জল্লাদ ফাঁসির ওই কালো কাপড়টা মাথার মধ্যে পরিয়ে দিবেন আবু যার গিফারি, ওই সময় দেখলো দৌড়াইতে দৌড়াইতে ওই ভিনদেশিটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেকের গলা দিয়ে ঢোকটা গিললো মাত্র, যে যাক অবশেষে সে তো আসলো, নয়তোবা কি থেকে কি হয়ে যায়। একজন পরেশগার সাহাবা, এত বড় একজন গ্যাজেটেড সাহাবা ফাঁসির ঝুলিতে, ফাঁসির কাছে ঝুলে যেত। যাক আলহামদুলিল্লাহ, যাই হয়েছে ভালো হয়েছে। যখন এরকম চিন্তা করছে, ওই ব্যক্তিটা এসে বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, ইয়া আমিরুল মুমিনিন, একটু লেট হয়ে গেল, আমি তাকে পৌঁছাইতে একটু দূরে ছিল, আমি ইয়াসরিব থেকে মদিনা থেকে অনেক দূরে গিয়ে এটা করতে হয়েছে, এই জন্য আস্তে আস্তে দেরি হলো, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, যাও, দেরি করেছো, তারপর সঠিক সময় এসেছো, কিন্তু বলো, তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে, কেন ফিরে আসলে? কেন ফিরে আসলি? বলতেছে, হুজুর অনেক ঘটনা আছে। তার আগে হযরত ওমর বলেন, ঠিক আছে, আমি শুধু আবু যার গিফারির কাছে জানতে চাই, আপনি বলুন, আপনি আমাকে বলুন যে এই লোকটাকে চিনতেন না, কেন জিম্মেদারি নিলেন? আপনার যদি কিছু আজকে হয়ে যেত, আপনার পরিবারে কি হতো? আপনার ফ্যামিলি কি হতো? তখন আবু যার গিফারি বলছেন, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমি এই জন্য জিম্মেদারি নিয়েছি, যদি কেউ বলে যে মদিনা শরীফের মধ্যে একজন ভিনদেশী নিজের জিম্মেদারির জন্য, নিজের প্রাণ বাঁচাবার জন্য চারপাশে তাকাচ্ছিল, কাউকে পায় নাই, যদি কিয়ামত পর্যন্ত এই কথাটা রয়ে যায়, এই জন্য আমার কামলিওয়ালা নবীর শহরে কেউ এভাবে বিপদে পড়ে যাবে আর কাউকে জিম্মেদারি হিসেবে পাবে না, এই জন্য আমি নিজের জানটা কোরবান করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যাতে জানে মদিনাওয়ালার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে, যাতে কিয়ামত পর্যন্ত থাকে, এজন্য আমি নিজের জানকে দাওয়া করে দিয়েছি, হাদিয়া করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা যখন শুনলো, তখন ভিনদেশীকে বলতেছে, তুমি কেন ফিরে আসলা যেখানে বাঁচার চান্স ছিল? বলে, হুজুর এই জন্য এসেছি যাতে কিয়ামত পর্যন্ত ভিনদেশী আজনবীদেরকে দেখে কেউ না বলে যে প্রতারক তারা ফিরে গেলে ওয়াদা দিয়ে বরখেলাপ করে, তারা যখন চান্স পায় ওখানের মধ্যে আর কখনো ফিরে আসে না, এটা যাতে কেউ না বলতে পারে, এই জন্য আমিও এসে গেলাম। সুবহানাল্লাহ। এটা শুনে ওই বিচার, যে বাচ্চাটা, যে ছেলেটা তার বাবার বিচারের জন্য দাঁড়িয়ে ছিল, সেও দাঁড়িয়ে গেল, বলে, হুজুর যদি আবু যার গিফারি নিজে জান দিতে পারে মদিনাওয়ালার হুরমতের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, আর এই ভিনদেশী যদি আল্লাহর হিকমতের জন্য, আল্লাহর হুকুমকে দায়েম ও কায়েম রাখার জন্য সে আমানতকে খেয়ানত করে নেই, ওটা পৌঁছে নিজের জান আবার বিচারের জন্য ফিরতে পারে, আমিও ধরে বলে দিলাম যে কেউ একজন হত্যা করার পরও আমি ক্ষমা করি নাই, এরকম যাতে কিয়ামত পর্যন্ত কেউ না বলে যে মদিনায় কেউ ক্ষমা পায় নাই, আমিও বললাম আমি আমার বাবার বিচার তুলে নিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। আর উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, আমি বিভিন্নভাবে এটার ব্যাপারে আমি অসংখ্য দালাইল পেশ করেছি। ইমাম তাবরানি, ইমাম বাগাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করে আমি অসংখ্য, ইবনে কাসির, মোল্লা আলী কারির লিখিত কিতাব থেকে আমি দালাইল দিয়েছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা, তেনার কিতাব থেকে রেফারেন্স দিয়েছি। বিশেষ করে বাইহাকি শরীফ থেকে, ইমাম আসকালানি থেকে, ফাতুল বারি থেকে আমি দলিল দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন থেকে যে তাফসীরগুলি করা হয়েছে বিভিন্ন ইমামরা করেছেন, ইমাম সুয়ুতি, ইমাম জাহাবি মিজানুল ইতিদাদ থেকে, ইমাম তাবরানি আল মুজাবুল আসরাত থেকে বলেছেন যে আমার নবী 30,000 সাহাবা নিয়ে মিলাদুন নবী পালন করেছে। কয় হাজার? আওয়াজ দেয় না, কয় হাজার? এক দুজন সাহাবা, 30,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে আমার রাসূল আরবি নিজের বার্থডে সেলিব্রেশন করেছে। সুবহানাল্লাহ। নিজের বার্থডে, এখন আমরা তো রাসূল আরবির জন্য বার্থডে বলবো না, আমরা বলবো মিলাদুন নবী, মাউলুদুন নবী, ঠিক না? এবার সরকার পক্ষ থেকেও বাইতুল মোকাররমে 15 দিন ব্যাপী আমাদের দেওবন্দি ভাইরা, কওমি ভাইরা, সবাই সুন্নি ভাইরা সবাই মিলে মিলাদুন নবী পালন করেছে। ভেদাভেদ আছে, পার্থক্য আছে। এবং দেওবন্দের প্রখ্যাত সেই মাদ্রাসা হিন্দুস্তানে, ওখান থেকে জাস্ট জুলুস বের হয়েছে। আমি এর জন্য কাউকে কখনো কটূক্তি করি না। আমি জানি নবী প্রেম থাকলে আস্তে আস্তে এক কাতারে চলে আসবে, ঠিক না? এখন যারা বলে দেশের মধ্যে হারাম, তারা বিদেশে গিয়া পায় আরাম। মিলাদুন নবী নয়তোবা
মওলুদুর রাসূল পালন করে, যে নামে করুক না কেন অ্যাপ্রিশিয়েট করছি। আপনি যেহেতু করেছেন এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবেন কে? এখন যখন আমি হাদিসের রেফারেন্সটা দিলাম, আমাকে বলল যে রাসূল আরবি যখন 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি কোরবানি দিলেন, তো ওখানে হাদিস শরীফ আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। সুবহানাল্লাহ। আমি যখন রেফারেন্সটা দিলাম তখন বলতেছে এখানে তো আকিকার কথা বলা হয়েছে, আমার নবী আকিকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে মানলাম, আমাকে বলুন আকিকা কি জন্মতে হয় মৃত্যুতে? আওয়াজ দেন, আকিকা কিসে হয়? তাহলে 30,000 সাহাবাদেরকে নিয়ে রাসূল আরবি নিজের আকিকা অর্থাৎ জন্ম বার্ষিকী মওলুদুন নবী পালন করেছেন এজন্য যে আমার মিলাদকে পেয়ে আমাকে আসা, আমি যে এসেছি নবী এটার জন্য খুশি উদযাপন করো, এটা আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানিয়েছে, রহমত বানিয়েছে। আর আল্লাহ যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, রহমত এবং ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। রহমতটা কি? আল্লাহ আমাকে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হোল ইউনিভার্স রাব্বুল আলামিন, যে কুল কায়নাতের রব আমি আল্লাহ, সেই কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহকে বানিয়েছি। তেনাকে পেয়ে বান্দা খুশি উদযাপন করো, তখনই তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে 30,000 সাহাবাদের সুন্নতে এখন বসেছি। হায় 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 মারহাবা বলেন, মাশাআল্লাহ। 30,000 সাহাবা, স্বয়ং রাসূল আরবি যখন সাথে, হয়তোবা আবু বকর এক পাশে হযরত ফারুক আযম বসা, এক পাশে হয়তোবা উসমান গনি বসা, এক পাশে হয়তোবা মওলা আলী মুশকিল কুশা বসা, কোন এক পাশে হয়তোবা সব যখন বসা বেলালে হাবশী হয়তোবা নারা দিচ্ছিলেন। আসতো বেশে হাজরতের বেলালের মধুর আযান, আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে জন্ম আমার নবী যুগে। সুবহানাল্লাহ। এই জন্যই তো শায়েররা এগুলো লিখে, ভালো যদি বাসেন তাহলে তো তেনার শানে কবিতাও লিখতে হবে, শায়রি করতে হবে। হাসান বিন সাবিত আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবা হাসান বিন সাবিত, তিনি মাঝে মাঝে পোয়েট্রি করতেন, কবি সাহাবা ছিলেন, আমার নবীকে দেখতেন আর লিখতেন। সেই নবীকে দেখতে চাই কি চাই না? কে কে রাজি আছে হাত তুলে? সেই নবী যদি ঘরে আসতে চান যে আমার নবী আমার ঘরে আসুন, ভাঙা ঘরে, তাহলে তো মহব্বত করতে হবে ভাইয়েরা আমার। নবীর নামাজকে ভালোবাসতে হবে, রোজাকে, যাকাতকে, হজকে, নবীর নওয়াসা আওলাদে রাসূলকে, সাহাবায়ে রাসূলকে, ওলিয়া আল্লাহদেরকে, আজওয়াজায়ে মুতাহারাদেরকে, তাবিনদেরকে, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকে ভালোবাসতে হবে, এবং কি নবীর দেওয়া সমস্ত কর্মকাণ্ডকে আঁকড়ে ধরতে হবে। তখন গিয়ে আমি মুসলমান। আর রাসূল আরবি যখন আমাকে ভালোবাসবে তখন আমি মুমিন, অর্থাৎ রাসূলকে যখন দেখে ফেলবো তখন আশিকে রাসূল হয়ে যাব। এই রাসূলকে ভালোবেসে এত কিছু যে করছি এটার কারণই একটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করতে চাই। সিম্পল ইস্যু, কোনো পার্থক্য নেই। দেখেন, নবীর আগমনে খুশি উদযাপন করা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা তো আমি বলে দিলাম। এবার প্রশ্ন জাগতে পারে, একই দিনে অনেকে বলে 12 রবিউল আউয়ালে একই দিনে আমার নবী এসেছেন, আবার একই দিনে ইন্তেকাল করে পর্দা করে রাসূল আরবি রওজা পাকে আলামে বারযাখে চলে গিয়েছেন। এখন আশাটা যদি পালন করি, যাওয়াটা কেন নয়? প্রশ্ন আছে কি আছে না? আশাটা যেমন পালন করব, যাওয়াটা কেন নয়? হ্যাঁ,
আমার এখানে একটা পয়েন্ট আল্লাহ এটা রেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সবচেয়ে বেমিসাল বানিয়েছি, কারোর সাথে তুলনা আপনার সাথে হয় না। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো বান্দার সাথে আমি আপনার তুলনা রাখি নাই। এখন রাসূল, আপনি যেদিন এসেছেন সেদিনই আবার আমি যেদিন পাঠিয়েছি সেদিনই আমার কাছে ব্যাক করতে হবে। এখন যখন রসুল আরবি আল্লাহর কাছে চলে গেছেন, ওটা তো নামাতুল উরুস, হাদিসে বুখারী দ্বারা সাবিত, হাযা হাদিসুন সাকি। আমার নবী বলেছেন মুমিন বান্দা, আশিক বান্দা, পরেজগার বান্দা যখন কবরে যায়, আল্লাহ ওই কবরটাকে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন যিনি বলেছেন মুমিনদের ব্যাপারে, আর রসুল আরবি স্বয়ং যখন কবরে যাচ্ছেন, যখন আলেমে বারজাকে আল্লাহর কাছে যাচ্ছেন, তখন তো শুধু বাসর রাত্রি না, জান্নাত বানিয়ে দিয়েছে আল্লাহ। নামাতুল উরুস, ওখান থেকে উরুস শরীফ আমরা পালন করি, ঠিক না? নিচে দিয়ে কবরে আলেমে বারজাকে আল্লাহ সাজায় বাসর রাত্রির মতো, উপর দিয়ে আমরা সাজাই। এটার জন্য যাতে সমস্ত বান্দার সাথে ওলি আল্লাহরা থাকে এবং আল্লাহর নেক বান্দারা থাকে, যাতে সমস্ত বান্দার মতো এই বান্দাকে, আল্লাহর বলিকে আর সমস্ত বান্দাদের মতো না মনে করে, এজন্য আমরা ওলি আল্লাহদের উরুস পালন করে তেনাদেরকে স্পেশাল বুঝায় দেই। যেমন ভাবে সারা পৃথিবীতে আল্লাহর মসজিদ আছে, কিন্তু সমস্ত মসজিদের সাথে কাবাকে তুলনা করা যাবে। কাবাতুল্লাহ স্পেশাল, এজন্য কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়ানো হয়, ঠিক না? স্পেশাল। সবই মসজিদ, আল্লাহর ঘর, কিন্তু কাবাতুল্লাহ দামি, ওটা কেবলা, কেবলা বানানো হয়েছে, এজন্য দামি। বাইতুল্লাহ, কাবাতুল্লাহকে আল্লাহ দামি বানিয়েছেন যে সমস্ত মসজিদের সাথে তোমাকে থাকতে হবে, এজন্য তোমাকে স্পেশাল বানালাম। সেই কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াও। এরপর বলা হলো এ কোরআন, তোমাকে সমস্ত কিতাবের সাথে, বইয়ের সাথে থাকতে হবে, কিন্তু সমস্ত বইয়ের মতো যাতে তোমাকে মনে না করে, এজন্য কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের উপর গিলাফ চড়াই কি চড়াই না, স্পেশাল। এরপরে আল্লাহর বান্দাদের যখন, যে সমস্ত বান্দাদের সাথে তোমাদেরকে শুইতে হবে কবরে, কিন্তু যাতে সমস্ত বান্দাদের সাথে তোমাকে না মনে করে, এজন্য ওলি আল্লাহদের উপরও গিলাফ চড়ায়। এবার আসুন, মুমিনদেরকে যে এত সম্মান দিয়েছেন আল্লাহ, মুমিন বান্দাদেরকে, কাদেরকে? আওয়াজ দেয় না, কাদেরকে? মুমিনদেরকে, কমিনদেরকে না, কমিনদেরকে না, মুমিনদেরকে। এবার এখানে বসুন, আমার নবীর যাওয়াকে কেন পালন করি না? কারণ যাওয়াকে পালন করব কেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন, এটা আল্লাহর জন্য খুশি, আল্লাহ তো পালন করছেনই। একই দিনে নবী এসেছেন, এটা উম্মতের জন্য খুশি, এজন্য উম্মত জশ্নে মিলাদুন নবী পালন করে। ক্লিয়ার? বুঝা হয়েছে? নবীজি চলে গেছেন, এটা তো আমাদের দুঃখ। দুঃখ কেন পালন করব? খুশি উদযাপন করব, ঠিক না? এখন নবীজি তো চোখের আড়াল, মনের আড়াল না, ঠিক না? আর এবার শুনুন, মৃত্যু কেন পালন করি না? কারণ আমার নবী 8-10টা মানুষের মতো মুর্দা পড়ে নাই মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এজন্য আহমদ রাজা খান আল হযরত ফাযিল বের নবী আলাইহি রহমা বলেন, जो मुर्दा का है वो मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से झुक जाने वाले। হায়াতুন নবী, জিন্দা নবী। প্রতিদিন উম্মতের নামায় আমল ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পেশ করা হয়। আপনি জুবান দিয়ে যদি এটা বলেন, নবী বিদ্বেষী কথা বলেন, বলেন ভালোবাসি, আপনারা একটু বেশি বাসেন, আমি বললাম হ্যাঁ বেশি বাসি। ভালো যখন বাসি তখন তো বেশি বাসি। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক না? ভালোবেসে, আরে দেশের জন্য রক্ত দিলাম, ভাষার জন্য রক্ত দিলাম, বুঝো না বাঙালি, যখন ভালোবাসি তখন কেমন বাসি। মনে করো না ছোটবেলায় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাকে যদি এত ভালোবাসতে পারি, জেনার কারণে বাংলা পেলাম, মনুষ্যত্ব পেলাম, ইমান পেলাম, কোরআন পেলাম, রহমান পেলাম, তেনাকে তো আরো বেশি ভালোবাসি। ওটা কি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়তে হবে নাকি? এটা তো অন্তরই জানে, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, যদি আশিক হও, মুমিন হও, তোমার অন্তরের নিকটে আমার রাসূল থাকে। এখন রসুলকে সামনে রেখে দেখি রসুলকে মুর্দা বলেন, নওজুবিল্লাহ বলেন। যিনি জানের চাইতে, মুমিনের জানের চাইতে নিকট। কিসের চাইতে? আচ্ছা, এখানে একটা নুকতা বুঝিয়ে দিই। জানের চাইতে নিকট। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে জান চলে। ওই জানটা নিয়ে গেলেই আব্দুল্লাহ থেকে লাশ। নবী কোথায় থাকেন?
জানের চাইতে নিকটে। কিসের চাইতে? জানের চাইতে নিকটে। কাদের? আন্নাবিউ আওলা বিল মুমিনিনা। কাদের? আওয়াজ দেয় না। কাদের? দেখেন প্রতিদিন কিন্তু মাহফিল হয় না, আমরা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগও, আওয়াজ দেয় না, সুযোগ আছে নেই। দিস ইজ আওয়ার মাদ্রাসা। এই আজকের ময়দানটা মাদ্রাসা। এই জন্যই তো আমাদের কিতাবটার নাম রাখা হচ্ছে কোরআন। কোরআন মানে পড়ো এবং পড়া। আমি পড়াচ্ছি, আপনারা পড়ছেন, ঠিক না? ঈমান তাজা হলে আমলে বরকত দিবে কে? এজন্য গভীর খেয়াল, কারণ প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এখন যা শিখবেন এটাই নিয়ামত, ঠিক না? আমি আজকে আপনাদেরকে কমপক্ষে দুনিয়া এবং আখিরাতটা কিভাবে সুন্দর হতে হয় সেই বিষয়ে আমি আলোকপাত করবো। কি কষ্ট হচ্ছে বাবারা? আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক না? আচ্ছা, এবার দেখেন, আমার আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকি। শাহরাকের ঘাড়ের চেয়ে রগ যে আছে, শাহরাকের রগ, ওই ঘাড়ের চেয়ে নিকট, ওই রগের কাছ থেকে নিকট আমি থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে থাকে। দেখেন, যদি ফার্মেসি ডক্টর আছে, হসপিটাল আছে, আপনার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, তখন ডক্টর বলবে অ্যাক্সিডেন্টের কারণে বা বিভিন্ন কারণে ডক্টর আপনাকে ওই সেলাই করে দিলে, সার্জারি করে দিলে ঠিকও হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু যদি ঘাড়ের এদিক দিয়ে কেটে যায়, বাঁচার উপায় আছে? আওয়াজ দেয় না। বাঁচার উপায় আছে? নাই। হি ইজ ডেড, হি ইজ নো মোর। বাঁচার কোনো সম্ভব না, সে মৃত্যুবরণ করতে হবে। ইহকাল, এই ইহলোক ত্যাগ করতে হবে, পরলোকে যেতে হবে, ইন্তেকাল হতে হবে, ট্রান্সফার হতে হবে। এই জায়গার মধ্যে আল্লাহ থাকেন রগের চেয়ে নিকটে, শাহী রগ। এবং কি বলেছেন? নাহনু আকরাবু, সবার। কোন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো শব্দ নাই, আল্লাহ সবার জন্য। এই জন্যই তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, ইসলাম সবার। আওয়াজ দেয় না ভাইরা আমার, বাবার আমার। আল্লাহ শাহরাকের ঘাড়ের চাইতে, রগের চাইতে নিকটে থাকেন। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের ভিতরে জান চলে। আমার আল্লাহ বলতেছেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার জানের চাইতে নিকটে। বুঝা গেল আল্লাহ রগের চাইতে নিকটে, রগের চাইতে নিকটে। আল্লাহ বাইরে থেকে বন্দুকে ভিতরে পাহারা দিচ্ছে, আর পাহারাদার যখন দুইজন, আল্লাহ আর রাসূলুল্লাহ, মুমিন, তখন তোমার তো আর কোনো কষ্ট নেই, দুঃখ থাকতে পারে না, কারণ তোমার সাথে আল্লাহও আছে, রাসূলও আছে, ঠিক না? আল্লাহু আকবার। কোনো কষ্ট আছে? অনেকে ডিপ্রেশন হয়, হুজুর ডিপ্রেশন, টেনশন কমছে না, কোনোভাবেই কমছে না, ভালো লাগে না, দুনিয়াটাই ত্যাগ করতে মন চায়। মাঝে মাঝে আসমানে দিকে তাকিয়ে বলি আল্লাহ রশিটা ফেলো, উপরে উঠে যায়। আওয়াজ দেয় না? এরকম হয়, মনের মধ্যে টেনশন, ভাল লাগে না, চাকরি বাকরি বরকত নেই, ব্যবসা বাণিজ্যের উন্নতি নেই, দেশের মধ্যে তেলের দাম তো কমই না। আওয়াজ দেন, আওয়াজ দেয়, ঠিক না? দুয়ে দুয়ে চার মিলিয়ে নিবেন কথাগুলি। এখন না বুঝে আসলো, পরে বুঝে আসবে। ভালো লাগছে না, ডিপ্রেশন, টেনশন, এটার মেডিসিন কি হুজুর? হ্যাঁ, মেডিসিন আছে। এটার মেডিসিন হলো, আপনি যখন একাকিত্ব থাকেন, তখন যদি খারাপ লাগে, বোরিং ফিল হয়, তখন বন্ধুকে স্মরণ করেন। কোন বন্ধু? যে বন্ধুটা আপনাকে ভালো কথার জন্য আদেশ করে, ভালো কথার উপদেশ দেয়, যে বন্ধুটা নামাজের সময় আপনাকে ডেকে নিয়ে যায়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র ইবাদত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এবার টেনশন, ডিপ্রেশন কিভাবে কমবে শুনেন। টেনশন, ডিপ্রেশন তো হুজুর কমছে না, কত ভাবে চেষ্টা করছি। নবীর আদর্শ, রাসূল আরবির আদর্শ কিভাবে ধারণ করব, কিভাবে আল্লাহকে পাবো, মালিককে তো কখনো দেখি নাই, কিভাবে পাবো? হ্যাঁ, রাসূলের পথ অনুসরণ করলে ফাত্তাবিউনি, আল্লাহকে পাওয়া যায়। আওয়াজ দেন। দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে এক ব্যক্তি নালিশ নিয়ে আসলো যে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর, আমার বাবাকে এক আজনবী ভিনদেশী লোক হত্যা করেছে, নাউজুবিল্লাহ, হত্যা করেছে, বিচার চাই, বিচার করুন। হযরত ওমর যেনাকে দেখলে 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবে, সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না। ওয়ার্ড পার্সোনালিটি, কি পার্সোনালিটি ছিল, শয়তান তোয়াক্কা করে চলতো। এখন যুবকরা শুধু চিন্তা করুন যে আমি কি তেনার মতো, হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজমের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, শের খুদা আলী মুর্তজার মতো, তেনাদের মতো হব, নাকি ওই বিটিএস
মুখের মধ্যে এমন ক্লিন শেভ, আমি তো দেখে প্রথম মনে করেছি কোনো মেয়ে। আমাকে যখন দেখাচ্ছে আমি বললাম এগুলো এই মেয়েরা এরকম কেন? বলে হুজুর এগুলো মেয়ে না ছেলে। আমি বললাম তওবাল্লাহ, এইসব ছেলে থেকে আমাদেরকে জাতিকে আল্লাহ হেফাজত করুক। দেখেন আমি কাউকে ছোট করছি না, যার যার পজিশন তার, কিন্তু আমি এতটুকু বলবো মুসলমান, আপনি মুসলমানকে ফলো করবেন, ইহুদি নাসারাদেরকে ফলো করবে তারা, ঠিক না? ইসলামকে নিয়ে আফগানিস্তান ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে। প্রথম কেবলা মসজিদে কাবা, মসজিদে কুবা, আমাদের মসজিদে আকসা, প্রথম কেবলাকে যখন ফিলিস্তিন বোম দিয়ে ইসরায়েলরা উড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত আবরু নিয়ে টানাটানি করছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে গলার মধ্যে ছুরি চালিয়ে জবাই করে দিচ্ছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করছে, যখন তোমার ভাইকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমান তখন তুমি ফুটবল ক্রিকেটের মধ্যে এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আছো। এগুলো হলো দাজ্জালের ফিতনা, এগুলো হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, যাতে মুসলমান আলাদা হয়ে থাকে, বিশৃঙ্খলায় থাকে। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, রসুলের আরবি সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। লাগলে বর্ডার উঠিয়ে দিলে আমরা ফিলিস্তিনের জন্য, হিন্দুস্তান নয় সারা বিশ্বের মুসলমানের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজতের জন্য, আল্লাহ রাসূলের ইসলামের হেফাজতের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। দুই হাত বল ঠিক করে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি খাবে আবু লাহাবকে দেখলাম, স্বপ্নের কথা। যদি এটার কোনো দাম না থাকতো বুখারী শরীফে আসতো না? অবশ্যই দাম আছে। আবু লাহাব দেখেছে, জিজ্ঞেস করছে আবু লাহাবকে কেমন আছো ভাই? বলে ভালো নাই। নবীর সাথে গাদ্দারি করলে কেমনে ভালো থাকে? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক না? বলে গাদ্দারি করেছি রাসূলের পাকের সাথে, খুব আযাবে জাহান্নামের মধ্যে আছি। বলতেছে কি বলেন? বলে হ্যাঁ, তবে একদিন সোমবার যেদিন আমার প্যারা নবী দুনিয়াতে এসেছিলেন, সেই দিন আল্লাহ দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করে তৃষ্ণা নিবারণ করি, একটু শান্তি পাই, এছাড়া সবসময় আযাবের মধ্যে থাকি। যখন এরকম হলো, হাদিসের মধ্যে এরকম এসেছে, যখন প্যারা নবী দুনিয়াতে এসেছেন, আবু লাহাবের দাসী দৌড়ায় এসেছিলেন, এসে বলতেছে হে আবু লাহাব, আমার মালিক আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন নূর এসেছে। হাদিসে এসেছে যে নূর এসেছে। বলে নূর এসেছে এজন্য বললাম, আমি সোয়াইবা কত সন্তানকে দুনিয়াতে আসতে দেখেছি, কিন্তু এরকম সন্তান জীবন আসতে দেখি না। কি নুরানি চেহারা, যার চেহারার দিকে তাকালে মনে হয় সত্য নিয়ে নাজির হয়েছে, হক নিয়ে নাজির হয়েছে। আপনার ভাতিজা হয়েছে, আপনি চাচা হয়েছেন। আবু লাহাব খুশিতে দুই আঙ্গুল দিয়ে সোয়াইবাকে বলছে যা তোকে আজাদ করলাম, আজাদ করলাম। তখন ওই আজাদ যে দুই আঙ্গুল দিয়ে করেছে, এই জন্য দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা রব্বে কারীম করেছে। আমি বলতে চাই এই হাদিস দ্বারা বুখারী শরীফে হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস বলছি, কোনো জাল হাদিস নয়। এই হাদিস দ্বারা বোঝানো যায়, ভাই এই হাদিস দ্বারা আমাদেরকে ইমামে বুখারী বুঝাতে চেয়েছেন, সাহাবায়ে রাসূলরা বুঝাতে চেয়েছেন। আরে আবু লাহাব যখন আমার নবীর আগমনে খুশি হয়েছে, তখন নবী হিসাবে খুশি হয় নাই, ভাতিজা হিসাবে খুশি হয়েছে। ভাতিজা হিসাবে কখনো তো কালমাও পড়ে নাই, আমার নবীর বিরোধিতা করেছে, সবসময় কষ্ট দিয়েছে, তারপরেও ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে রব্বে কারীম কবরের মধ্যে এই নিয়ামত দিয়েছে যে প্রতি সোমবার সে পানির ব্যবস্থা করে দিয়েছে, আযাবে জাহান্নাম তার জন্য বন্ধ। আমরা তো জিনা করি, গুনাহ করি, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখ দিয়ে যখনই কথা বলি আরেকজনের গীবত চগলখড়ির মধ্যে থাকি, ক্রিটিসাইজের মধ্যে থাকি। মা বোনরা দেখা যায় অনেক সময় স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীরা অনেক সময় দেখা যায় তার স্ত্রীর হক আদায় করতে পারে না, মা বাবার হক আদায় করতে পারে না সন্তানরা, কত গুনাহ। এমনকি আমাদের এমন অবস্থা হয়, খেলাধুলা ঠিকই করি, নামাজে যখন হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, তখন আমরা ওই ডাকে সাড়া দেই না, আমরা মসজিদে যাই না, মনে করি ৩-৪ হাজার টাকার ওই চাকরিজীবী আমাকে ডাকছে, কিন্তু ভুলে যাই তার মাধ্যমে আমাকে রব্বে কারীম ডাকছে, রাসূলের পাকের দরবারে ডাকছে, আল্লাহর দরবারে ডাকছে, আল্লাহর দয়ানিধি ডাকছে। কারণ আমার মদিনার দরবার ওই মসজিদকেও বলা হয়েছে, অনেক ইমামরা বলেছেন মসজিদ আমার নবীর দরবার, আল্লাহর ঘর কিন্তু নবীর দরবার। এভাবে কারণ মসজিদে যখন 2 রাকাত নামাজের মধ্যে বান্দা তাহিয়াতুল ইলাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপর সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। আমার নবী কোনো 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই। আমার নবী উম্মতের সালাম শুনে যারা মুমিন বান্দা, আপনি কি মনে করছেন আপনারটা শুনে না? আপনি কি মনে করছেন এই জমিনে মুমিনরা নাই? আপনি কি মনে করছেন এই জমিনে আল্লাহর ওলিরা নাই? না থাকলে এই জমিন কখনোই ধুলিস্যাৎ হয়ে যেত। আমার নবীর পাগল আশেকরা এখনো নবীর নামাজের মধ্যে
মধ্যে যখন নবীকে সালাতু সালাম দেয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই মুমিনদের জানের চেয়ে আমার নবী আছেন। যখন সালাম দেয় উত্তর দেওয়া ওয়াজিব। আমার নবী ওই মুমিন বান্দাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সম্বোধন করে। মুমিন ওটা নামাজে বসে বসে শুনতে পায়। ওই মুমিনদের সাথে ল লাগান নাই, এর জন্য আপনার নিয়ত সহি হচ্ছে না। তাদের সাথে ল লাগান, কখনো মা সাদিকিন, ওই সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করেন। ওই আড্ডা ফাড্ডা দেয়, গেমসের মধ্যে নিয়ে যায়, আপনাকে সবসময় গুনার মধ্যে ডুবিয়ে রাখে। তার সাথে বন্ধুত্ব করে লাভ নাই। আল্লাহর ওয়ালিদের সাথে বন্ধুত্ব করেন। আমি বুঝাতে চাই, আবু লাহাব কাফের আযম, সবচেয়ে বড় সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী যে জাহান্নামী, সে যদি আমার নবীকে ভাতিজা মনে করে, নিয়ামত প্রাপ্ত মনে হয়, আমরা তো রেডিমেড কলমা পড়া মুসলমান, সেই নবীকে ভালোবাসি। সেই নবীর জন্য যদি যার মান উৎসর্গ করে আজকে বসতে পারি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কাছে আমি মাধ্যম মুসলমানদের রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আযরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, তার কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা শরীফের কসম করে বলছি, আপনার আজকের তওবা, আজকের পরিবর্তন যদি রব্বে কারীম কবুল করে নেয়, আরশের মালিক বলবে, ওগো কামলি ওয়ালা নবী, মদিনায় কি করছেন? জান রাহমাতুল লিল আলামিন ওই কনফারেন্সের মধ্যে, ওই কলেজ মাঠের মধ্যে আজকে আশিকরা আপনাকে স্মরণ করছে। বিছানায় যেতে দেরি হবে না, চোখটা দুনিয়া চোখ বন্ধ হবে, কিসমতের চোখটা যদি আল্লাহ খুলে দেয়, আজকে যদি কামলি ওয়ালা আপনার স্বপ্নে চলে আসে, আপনার জুবান দিয়েও বের হতে বাধ্য হবে, আজ মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे सुल्तान आका है वैसा नहीं कोई। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি, তিনি নিজে বলছেন যে তিনি একটা খাব দেখেছেন, স্বপ্ন দেখেছেন। দেখছেন আবু লাহাবকে, আর আবু লাহাব তো সে যে মক্কার কুখ্যাত সন্ত্রাস ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবীর শানে যে গোস্তাখি করলো, তার মুখ, তোর হাত মুখ সমস্ত কিছু ধুলোয় ধূসরিত হোক, ধ্বংস হোক। ঠিক কি না? আপনি আমি মুসলমান এখনো একত্রিত হতে পারছি না। স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনা, মাযহাব মিলাদ এভাবে বুঝানো যাবে না। এখন সোশ্যাল জামানা, সোশ্যাল মিডিয়ার যুগ, সাধারণরা অনেক কিছু বুঝে না। আয়াতে মুহতাসামাত, মুকাত্তাত, মুহকামাত অনেক বিষয় আছে, উলামায়ে কেরামরা এগুলো বুঝে। সাধারণরা বলে, হুজুর আমরা স্টেজে উঠে কোন আলেমদের সাথে ঝগড়া ফাসাদ দেখতে চাই না, আমরা চাই আল্লাহ রাসূলের প্রেমের কথাটা শুনতে চাই। সাধারণ যুবকরা এদিকে আসতে চায়, তাদেরকে হিকমতে বুঝাতে হবে। তাদেরকে যখন রব্বে কারীমের খৌফ ইল্লাল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জেসেন দিয়ে আল্লাহকে ভয় করা যখন শিখে ফেলবো, তখন তারা বোমার সামনে পড়লো, আজরাইল আসলো, তাদের নামাজ কাজা হবে না। ঠিক কি না? যদি আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা আদর্শ দেয়, তাদেরকে শেখানো বুঝানো লাগবে না। আমার নবীকে নূর মানো, এমনি অটোমেটিক্যালি নূর মানবে। আমার নবীর মিলাদ ও কিয়াম করো, তাদেরকে আগে আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দিতে হবে। বেসিক ভুলে গিয়েছি আমরা, আসল ভুলে গিয়ে নকলের পিছনে দৌড়াচ্ছি। নকল আমি সুম্মা মাআযাল্লাহ আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শানকে বলছি না, আমি বুঝাতে চাচ্ছি আমার নবীর আদর্শ আগে বান্দার মনের মধ্যে, রূহের মধ্যে দিতে হবে। এক হিন্দু, সে বলতেছে আমি আরব বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি, কালমা পড়ে মুসলমান হয়েছে। হিন্দুস্তানের মধ্যে এক আলেমে দ্বীন স্কলার এটা বর্ণনা করছিলেন যে তিনি বলতেছেন, আমি মুলকে শাম, আরব দেশে বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি। একটা রূপ দেখেছি এক আরব আরেক আরবের সাথে, কে আগে ঘোড়ায় চড়বে, কে আগে ঘোড়াকে পানি পান করাবে, জাস্ট ঘোড়াকে পানি পান করাবে, এটা নিয়ে দ্বন্দ্ব লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়েছে, পিরিদার পিরি, বংশধর এক এক বংশধর যুগ বে যুগ এই ঝগড়া চলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ঘোড়াকে কিংবা উটকে পানি খাওয়াবার জন্য, পানি পান করার জন্য একজন আরেকজনের সাথে তর্ক থেকে এই শত্রুতা, এই হিংসা যুগ বে যুগ ধরে চলেছে। সেটা পরিবার থেকে গোত্র হয়েছে, এলাকা হয়েছে, দেশ হয়ে গিয়েছে। হাজার বছর বলেছে ওই আরবদেরকে ঝগড়া ফাসাদের মধ্যে ডুবে থাকতে দেখেছি। আরেক আরব দেখেছি যখন আমার পেয়ার নবী দুনিয়াতে তাশরীফ এনেছে। আরেক আরবকে দেখেছি যখন তারা কালমা পড়েছে। এরকম
যুদ্ধের মধ্যে একজন ঘায়েল অবস্থায় ছিল, একজন সাহাবা আরেকজন সাহাবা দেখতেছে ঘায়েল অবস্থায়, দৌড়ায় পানি নিয়ে গিয়েছেন। পানি নিয়ে গিয়ে বলতেছেন ভাই পানি পান করেন। বলতেছেন আমি তো তারপর অল্প একটু জখম প্রাপ্ত, আমি অল্প একটু শাস্তি পেয়েছি কিংবা আমি আঘাত পেয়েছি, আমি অল্প আঘাত প্রাপ্ত, কিন্তু আমার থেকেও বেশি আঘাত প্রাপ্ত আরেকটু ভাই আমার সামনে অপেক্ষা করছে। হাদিসের মধ্যে এটা মজুদ আছে যে আরেকটা ভাই অসুস্থ, তার গায়ের মধ্যে কাফেরদের আঘাত আরো বেশি লেগেছে, তাকে পানি পান করাও। তখন দৌড়িয়ে গিয়ে তাকে পানি পান করানোর ব্যবস্থা করলো। সে বলতেছে আমার অবস্থা থেকে আরেকটু বেশি খারাপ অবস্থা সামনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলতেছে আরবদের মাঝে সেই জামানাও দেখেছি একজন পানি পান করে নাই, মৃত্যু সজ্জায় দেখা গেছে এইভাবে বলতে বলতে বলেছে 6 নাম্বার 7 নাম্বার পর্যন্ত ওই পানির পেয়ালা নিয়ে গিয়েছে, একজন আরেকজনের দিকে দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক আছি, আমার ভাই আরেকটু বেশি আঘাতপ্রাপ্ত, তার কাছে যাও, তাকে পানি পান করাও। সে আমার নবীর একটা গোলাম, নবীকে ভালোবেসে জিহাদে নেমেছে, মা বাবা আত্মীয় স্বজনকে কোরবান করে দিয়েছে, ধন সম্পত্তি সব লুটিয়ে দিয়েছে আল্লাহর রাসূলের জন্য। ওই যে বলেছি নিয়ত সাফ, ওই সাফ নিয়তের সাহাবাদেরকে এখনো বান্দা স্মরণ করছে, তেনাদের সাদাকা দিচ্ছে, তেনাদের উসিলায় আজও পর্যন্ত মুমিন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়। সেই সাহাবারা একজন আরেকজনকে পানি পান করানোর ব্যস্ত ছিল। এমন অবস্থায় দেখা গিয়েছে শেষ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে তিনি শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এরপরে পঞ্চম, চতুর্থ, তৃতীয় সবার কাছে আস্তে আস্তে ক্রমাগত দেখছেন সবাই শাহাদাতের জাম পান করেছেন। যে পানি নিয়ে যাচ্ছিল সেও আঘাতপ্রাপ্ত ছিল। সে বলতেছে যেই ভাই এই পানি ধরে নাই, আমিও তো সেই নবীর গোলাম, আল্লাহর বান্দা, আমি ওই পান করবো না, পানি পান করবো না। সে শাহাদাতের জাম পান করেছে। বলতেছে ওই হিন্দু যে আমি মুলকে শাম আরববাসীদের এই দুইটা রূপ দেখেছি, যে আমাকে নবীর কলমা পড়তে বাধ্য করা হয় নাই, কিন্তু আমি কলমা পড়তে চাই। যেই নবী আদর্শ দেয়, এই ভ্রাতৃত্ব শিখায়, সেই নবী কত মহান ছিল, তেনার আদর্শ কত মহান ছিল। তিনি চাচা, তেনার রব চাচা। সে তখন একজন আরবি দিনের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই মহিলা পলায়ন করতে চাচ্ছে, এখন সামান প্যাক করছে, মক্কা থেকে চলে যাবে, ভারী সামান মাথায় তুলতে পারছে না, অপেক্ষা করছে। দেখে এক যুবক হেঁটে যায়, বলে বাবা আমার এই সামানটা একটু মাথায় উঠে দিবা। বলে আপনার উঠাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তিনি তেনার মাথায় নিয়ে বলতেছে চলেন আপনাকে এগিয়ে দিই। তখন ওই বৃদ্ধ মহিলা যাচ্ছে, তো যুবক জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? বলে এই মক্কা নগরীতে একজন পেগম্বর নাকি এসেছে, মুসলমানদের সব কলমা পড়ায় মুসলমান বানায় ফেলতেছে, এখানে থাকবো না, যদি আমার মুসলমান বানায় ফেলে কোনো জাদু করে কিছু করে, আমি তো বুড়ি মা মহিলা, আমার কোনো কিছু বুঝে আসে না। তখন আমার ওই যুবকটা মুসকে মুসকে হাসতেছে, বলে ঠিক আছে আমি একজন মুসলমান। বলে সমস্যা নেই চলেন। কাছাকাছি যাওয়ার পর যখন বর্ডার ক্রস করিয়ে দিচ্ছে, বলে ঠিক আছে। ওই যুবককে বলতেছে বাবা তোমার নামটা বলো, অন্তত আমি যেই দেশে যাচ্ছি তাদেরকে বলবো এই দেশে যদি জাদুকর থাকে। ভালো যুবকও ছিল, ভালো মানুষও ছিল। তখন বলতেছে মাগো আপনি যার ভয়ে পলাচ্ছেন আমি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে কি বলেন? আপনি সেই যুবক, আপনি সেই পেগম্বর, যদি আপনি এত সচ্চা হন, আপনি যদি এত দয়াবান হন, তাহলে আমি কলমা পড়তে দ্বিধাবন্ধ নাই। সেই বুড়ি আমার নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীকে যারা চিনেছে আজকে তারা আকাশের চন্দ্র নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে। তুই চিনত নাই, কবরে গেলে ঠিকই চিনবি। আর যারা আশিকের রাসূল তারা কবরতে গিয়ে বলবে মারকে পচা হুঁ ইহা ইস দিলরুবা কে বাস। আর প্রশ্ন কি করবা? আসছি তো আমার নবীকে একটা নজর দেখার জন্য। দুনিয়াতে তো গুনার জন্য, গুনাহ খাতার জন্য এই চোখ দিয়ে দেখতে পারিনি, জিনা দেখে ফেলেছি, গুনাহ দেখে ফেলেছি। তওবাতুন নসুহা, নিয়ত অনুযায়ী, বরকত অনুযায়ী আমি তওবা করতে পারি নাই, নেক নিয়ত নিয়ে তওবা করতে পারি নাই। এতদিন ধরে নবীকে দেখতে চেয়েছি, শুনেছি আশিকদের সাথে তো দেখা দেয়, কবরে আসেছি, কবরে তো এসেছি এজন্য নবীকে একটাবার দেখার জন্য, নবীকে একটাবার দেখার জন্য। এই জন্য তো আশিকরা বলে মারকে পৌঁছা হুঁ ইহা ইস দিলরুবা কে বাস্তে। আরে আশিকের রাসূল যারা তারা কখনো খৌফ পায় না। আর একটা হাদিস যদি মনে পড়ে যায়, দেখেন এক কাফেররা যখন বলতেছে ঠিক আছে আমার নবীকে যখন মুজিজা দেখানোর জন্য বলছে, মুজিজা দেখানোর জন্য যে আপনি মুজিজা দেখান, সমস্ত কিছুর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সবাই মিলে কত জাদুকর আনলো, আমার নবীর সামনে কোনো জাদু টিকতে পারছে না, খেলতে পারছে না। যখন এরকম করছে তখন এক জাদুকর বলতেছে ঠিক আছে সত্যি সত্যি যদি আপনি নবী হন দেখি চাঁদকে দুই টুকরা করে দেখান তো। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা শুনেছি, আবার একটু শুনেন না, আবার একটু বুঝার চেষ্টা করেন না। হাদিসগুলি কোরআন আয়াতগুলি তো ডেইলি শুনি, সূরা ফাতিহা তো ডেইলি পড়ি, অর্থ কি বুঝার চেষ্টা করতে হবে তো। আওয়াজ দেন ঠিক না? আপনি যদি সত্যিকারের নবী হন দেখি দেখান তো চাঁদকে দুই টুকরা করে। আবু জাহেল নিষেধ করছে, বাদ দেন, করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন।
বলে ছোটবেলায় যখন দেখতাম, বলে একসময় হঠাৎ করে সন্ধ্যার সময় দেখতেছি চাঁদ এদিক যায় একবার এদিক যায়, এদিক যায় একবার এদিক যায়। যখন এরকম এদিক সেদিক করছে, বললাম কি ব্যাপার, কিয়ামত কি সংঘটিত হয়ে গেল কিনা, চাঁদ এরকম করছে কেন? ভাই কি শরীফের ইমাম তাবরানী ওটা বর্ণনা করেছেন হাদিস, যে আবু জাহেল যখন বাদে মাগরিব একদিন দেখতেছে চাঁদ এদিক সেদিক করছে, সে ভয় ভীত হয়ে গেল যে কি কিয়ামত চলে আসলো কিনা। তখন দেখতেছে যে হযরত আব্দুল্লাহর ঘরে, তেনার ভাইয়ের সামনে ঘরে একটা দোলনার মধ্যে ছোট্ট বাচ্চা আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়, আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়। তখন আবু জাহেল বলতেছে, জাদুকর ভাইরা, ম্যাজিশিয়ান ভাইরা, বললেন না নবীকে তিনি কইরা ফেলবেন, চাঁদও তার হুকুম শুনে। আরে আমরা তো জানি তিনি সচ্চা নবী, মানতে রাজি নাই, কারণ আমাদের মধ্যে বড় হয়েছে তো এজন্য মানতে রাজি নাই। এরকম জাহেল মূর্খ সেই জামানাও ছিল, এই জামানা আছে। আর যারা আশিক রাসূল তারা তো সব সময় বলতে থাকে, এটাই বলতে থাকে যে হ্যাঁ আমার নবী সচ্চা নবী, জিন্দা নবী, আমার নবী প্যারা নবী, ঠিক কি না? सारे रिश्तों से किनारा कीजिए, या रसूल अल्लाह पुकारा कीजिए। और आज भी कहता फिरता है चांद आसमानों पर, या रसूल अल्लाह एक बार और उंगली का इशारा कीजिए। এখনো আশিক রাসূল চাঁদ চিৎকার করে বলতে থাকে, ঠিক না? আল্লাহু আকবার। আপনাকে তো বুঝতে হবে সেই নবীর শান, আমার নবীর শান। চাঁদের কথা বললাম, সূর্যের কথা তো বলতো। চাঁদ যেহেতু কথা শুনে, সূর্য শুনে না, আওয়াজ দেন, শুনে না। নবী যে বসে আছেন আসরের সময়, মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, আমার শের খুদা আলী নামাজের জন্য যাচ্ছেন। আকা আলাইহিস সালাম ডাক দিলেন, আলী এখানে আসো, বেঠো, বসো। বসলেন। আমার নবী একটু আরাম করা শুরু করে দিলেন। আমার নবী কি জানতেন না আসরের ওয়াক্ত চলছে? তুমি আমি পড়ে থাকবো, ওয়াক্ত চলছে আসরের। আমার নবী বলবে না, আবি ইবতিদা ইশক হ্যায়, রোতা হ্যায় কিয়া, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। যখন এরকম হলো, আমার নবী আলী, মাওলা আলীর কোল মোবারকে, হাদিসের এই জায়গায় একটা জিনিস অনেকটা ক্লিয়ার, আমরা অনেকে শুনেছি, অনেকবার পড়েছি। মাওলা আলীর কোলে, হযরত শের খুদা আলী কোলে যখন আমার নবী ঘুমাচ্ছেন, এখন নবীজি ঘুমাচ্ছেন, শের খুদা আলীর চোখের মধ্যে অশ্রু একত্রিত হয়ে গেল। অশ্রুটা এসে এক ফোঁটা চোখের পানি এসে আমার নবীর দস্ত মোবারক, কপাল মোবারকে, সুবহানাল্লাহ বলবেন না? কার চোখের পানি? কার কাছে? কার কপালে? কিসমত দেখেন। আল্লাহু আকবার। কে বলে আমার নবী শুনে না? কে বলে আমার নবী জানে না? আপনি চেয়ে দেখেন, আমার আল্লাহ বলেন চাইতে থাক, আমার নবীর উসিলা চাইতে থাক, তুই চাওয়ার আগে আমি দিতে থাক, নবীর হয়ে যা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর হয়ে যা। আল্লাহ বলতেছে আমার বন্ধুত্ব চাস, আমার ভালোবাসা চাস, ওগো নবী বলে দিন যদি আমি আল্লাহর ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ভালোবাসা চাই। আর ভালোবাসা তো অন্ধ হয়, ভালোবাসা তো বয়রা হয়। যুবক ভালোবাসা তো লটকায়ও যায়, না পাইলে শেষ ছেঁকা খায় বেকা, আওয়াজ দেয় না, ঠিক না? এখনকার যুবক তো এগুলো অসর। আমি বললাম যে কি ব্যাপার, স্বাধীন হয়েছে, কেমন লাগতেছে? বলে হুজুর স্বাধীন তো হয়েছে, মনটা তো পরাধীন। বলে কেন? বলে হুজুর কয়েকদিন আগে, কিছুদিন আগে একজনকে পছন্দ করতাম, ভাবছিলাম নিকাহ করবো, গয়া। এখন কি চিন্তা ভাবনা? বলে হুজুর ফাঁসি ঝুলতে চাইছিলাম, হঠাৎ মা বাবার চেহারা মনে পড়ে গেল। বললাম আল্লাহ দয়া এখনো তোমার উপর আছে, বিদায় বেঁচে গিয়েছে, নাহলে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছিল, ঠিক না? এই জামানাকে, এই যুবকদেরকে এই জন্য বুঝাতে চাই। আচ্ছা যুবক, একটু সিম্পলি বুঝাই। শের খুদা আলীর কথার আমি শেষ করে ওখানে আসছি। মাওলা আলী যখন কোলের মধ্যে, মাওলা আলীর কোলে যখন আমার নবী ঘুমাচ্ছেন, তখন চোখের পানি আমার নবীর তাসা মুবারকে, কপাল মুবারক এসে পড়লো। নবী চোখ খুললেন, আরে কি হুয়া, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব জানেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ঠিক না? আমার আল্লাহর ইচ্ছা তো আপনি সবই জানেন। বলে টেনশন করিস না, টেনশন করিস না। সূর্যকে ইশারা দিলেন, কাম টু মি, চলে আসো, যেটার জন্য অপেক্ষা করছিলি সে সূর্য, চলে আয়। কারণ আমার আকা যখন চাঁদকে টুকরা করেছেন, সূর্য থেকে আলো নিয়ে চাঁদ চলে। বলে ব্যাপার কি? গোলামের আরজি কবুল হয়ে গেল, মালিক বসে আছে। মালিক এতদিন অপেক্ষা করছে, সূর্য এতক্ষণ অপেক্ষা করছে, এখন তো ইশারা হয়ে গেছে। যখন চলে আসলো মাওলা আলীর, এখানের মধ্যে ইমামরা আমাদের নুকতাটা কি বুঝান, যে সূর্য কিন্তু কারোর জন্য ওয়েট করে না, সূর্যকে সবাই দেখতে হয়। কারণ তখন ওয়াচ ঘড়ি কখনো ছিল না, সব সূর্য দেখতো। ফজরের জন্য সূর্য দেখতো, যোহর আসর মাগরিব হওয়া পর্যন্ত সূর্য যতক্ষণ উদয়িত হলো এবং ডুবন্ত অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত
মানুষ সূর্যকে দেখেছে। আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত, ওই দিন শেরেখত আলী পর্যন্ত সবাই সূর্যের দিকে তাকাতো। যখন আমার আলী নামাজকে ইবাদত থেকে আমার নবী শান ও আজমতকে বড় দেখলেন, সূর্য আলীর কদমে কোরবান হয়ে গেছে। এখন সূর্যকে বলতেছি কখন ফিরবি মাগরিবে, বলে আলী যখন চাইবে, আলী যখন চাইবে। এই জন্যই তো আমার নবীর আশিকরা সবসময় মদিনাওয়ালার গোলামির মধ্যে ডুবে থাকতে চায়, কারণ জানে আমার আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ইখতিয়ার করে দিয়েছেন। তুমি নবীর হয়ে যাবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, আমার ভালোবাসা যদি চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যাতে হয়ে যায়, আপনাকে অনুসরণ করে ভালোবেসে ফানা হয়ে যায়। আপনি নবী মুস্তাফা যদি কবুল করে নেন, ইউহিব্বুকুমুল্লাহ, সে আমার কি হবে, আমি তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ।